নমস্কার বন্ধুরা, কাকলিস বাজেট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ একটি পনিরের রেসিপি। সেটি হলো মেথি মালাই পনির। এটি যে কোনো রাইসের আইটেমের সাথে অথবা রুটি বা পরোটার সাথে খেতে ভালো লাগে। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে রেসিপিটি তৈরি করা যায়, আর যে কোনো পুজোর দিনে আপনারা এটা বাড়িতে তৈরি করে নিতে পারেন। আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং আপনাদের পরিচিত জনেদের মধ্যে আমার চ্যানেলটি শেয়ার করে দেবেন। মেথি মালাই পনির বানানোর জন্য আমি এখানে 150 গ্রাম পনির নিয়েছি। আপনারা নর্মাল বা ফুল ক্রিম মিল্ক যে কোনো পনিরই ব্যবহার করতে পারেন। একটা কড়াইতে 1 টিস্পুন ঘি দিয়ে পনিরগুলো আমি ভেজে নেব। পনির ভাজার সময় অল্প নুন দিয়ে দিলাম, তাহলে পনিরের ভেতর অবধি নুনটা খুব ভালো ঢুকবে। এবারে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে পনিরগুলো আমি ভেজে নেব। দেখুন, হালকা লাল করে পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি পনিরগুলো তুলে নিচ্ছি। এবারে পনিরের গ্রেভির জন্য মশলা তৈরি করে নেব। একটা বাটিতে 8টা কাজু আর 1 টেবিল স্পুন চারমগজ আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে মিক্সার গ্রাইন্ডারে এটা আমি স্মুথ পেস্ট তৈরি করে নেব। সাথে দেব 5টা কাঁচা লঙ্কা। দেখুন, সমস্ত কিছু খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এবারে পনির ভেজে তুলে নেওয়ার পর যে ঘিটা ছিল, ঘিটার মধ্যেই আমি 1 টিস্পুন কাসুরি মেথি হাতে করে এইভাবে ক্রাশ করে দিয়ে দেব। দিয়ে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা লো টু মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দেব 1 টিস্পুন গ্রেট করা আদা। আপনারা গ্রেট করা আদার বদলে আদার পেস্টও ব্যবহার করতে পারেন। এবারে মিক্সার জার ধোয়ার অল্প জল এর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে লো ফ্লেমে এটা কষিয়ে নেব। কড়াইয়ের গায়ে দেখুন যেটুকু লেগে যাচ্ছে, এটা কাজু আর চারমগজটা জল ছাড়া কষাতে গেলে একটু লেগে যায়, তাই অল্প অল্প জল অ্যাড করে করে মশলাটা কষিয়ে নিতে হবে। এবারে 2 টেবিল স্পুন টক দই আমি ভালো করে ফেটিয়ে মশলাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে দইটা কষিয়ে নেব। ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখেই সমস্ত মশলা কিন্তু কষাতে হবে। দেখুন, লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা 10 মিনিট একটু কষানো হয়ে গেছে। তেলটা দেখুন ওপর থেকে আলাদা হয়ে আসছে। এই সময় আমি এর মধ্যে স্বাদমতো নুন দিয়ে দিলাম আর দেব 1 টিস্পুন চিনি। চিনিটা অবশ্যই দেবেন, কারণ নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে স্বাদটা ভালো হয়। আর এর মধ্যে দেব 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে এই সমস্ত কিছু একসাথে একটু মিশিয়ে নেব। এবারে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে গ্রেভিটার সাথে একটু ভালো করে কষিয়ে নিয়ে এবারে আমি মিক্সার জার ধোয়া জল অল্প দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম ফ্লেমে পনিরটার সাথে গ্রেভিটা একটু ফুটিয়ে নেব। এবারে আমি এর মধ্যে 1 বাটি জল দিয়ে দিলাম। আপনারা পনিরটায় যেরকম গ্রেভি রাখতে চান সেই আন্দাজে জলটা দেবেন। এবারে একটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য লো ফ্লেমে আমি পনিরটা রান্না হতে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন, গ্রেভিটার ওপর থেকে তেলটা আলাদা হয়ে আসছে। এবারে আমি এর মধ্যে 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্রেভিটার সাথে। এবারে এর মধ্যে দেব 3 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। যেহেতু এটা মালাই পনির, তাই আমি এর মধ্যে ফ্রেশ ক্রিম ব্যবহার করছি। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের সর মিক্সার গ্রাইন্ডারে নিয়ে তার মধ্যে 2 টেবিল স্পুন দুধ দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিলে হোমমেড ক্রিম তৈরি হয়ে যাবে। ক্রিমটা দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করতে হবে না। জাস্ট ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ওপর থেকে আবারও 1 টিস্পুন কাসুরি মেথি
ছড়িয়ে দেব। দিয়ে একটা চাপা দিয়ে 2 মিনিটের জন্য লো ফ্লেমে আমি এটা একটু ফুটিয়ে নেব। 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন পনিরের গ্রেভিটা ক্রিমটা দেওয়ার ফলে কতটা ঠিক হয়ে গেছে। আমাদের মেথি মালাই পনির একদম রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি এটা সার্ভ করব। দেখুন নিরামিষ মেথি মালাই পনির কত সুন্দর দেখতে লাগছে, ভীষণ টেস্টি হয় এটা খেতে। আপনারাও বাড়িতে এইভাবে মেথি মালাই পনির বানিয়ে নিন এবং যে কোনো রাইসের আইটেমের সাথে বা রুটি পরোটার সাথে এটি সার্ভ করুন। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং বিভিন্ন পরিচিত জনেদের মধ্যে আমার চ্যানেলটি শেয়ার করে দেবেন। পরবর্তী আরেকটি রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।